আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বাসসুমোর ট্রেন্ডিং ফিডস এবং কিওয়ার্ড টুল এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বাসসুমো দিয়ে আমরা কন্টেন্টের আইডিয়া কিভাবে জেনারেট করতে পারি সেই বিষয়টা। সো বাসসুমো ওয়েবসাইটের হোম পেজ দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখান থেকে আমরা সেকেন্ড যে ট্যাব ডিসকভার, এটা ড্রপ ডাউন অপশনে ক্লিক করলে প্রথম অপশনটাই দেখতে পাবো যে কন্টেন্ট আইডিয়াস জেনারেটর। সো আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব এবং আমাদের এখানে নিশ দিতে বলবে। এক্সাম্পল পারপাস আমি একটা নিশ দিতেছি, সেটা হচ্ছে কেক রেসিপি, সি এ কে ই কেক রেসিপি। সো কেক রেসিপি লিখে আমি জাস্ট সার্চ করলাম। সো এখানে কেক রেসিপি দিয়ে আমরা কি কি কন্টেন্ট বানাতে পারি সেটার আইডিয়া এখানে দিবে। সো এখানে প্রথমত রিলেটেড কিছু টপিক দিচ্ছে, অর্থাৎ কেক রেসিপি রিলেটেড কেক, চকলেট কেক, বেকিং রেসিপি, বেকিং, ক্যারট কেক, এগুলো কেক রেসিপি রিলেটেড কিওয়ার্ড। ওকে। সো তারপর আমরা এখানে দিস উইকস টপ ট্রেন্ডিং স্টোরিজ। সো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব.com, অর্থাৎ ইউটিউবে ট্রেন্ডিং বা অনেক ভিউ হয়েছে এরকম কিছু কন্টেন্ট বা এগুলো স্টোরিজ বলছে। সো এগুলো হয়তো বা জানি না ঠিক, যেমন এটার সাইজ দেখে মনে হচ্ছে এটা শর্টস ভিডিও হয়তো বা, আর এগুলো লং ভিডিও হইতে পারে, জানি না। সো এই তো এখান থেকে আমরা আইডিয়া জেনারেট করতে পারি যে কেটু পোক কেক ব্যাটেল, তারপর ভেগান ব্যানানা মক মক কেক রেসিপি, ড্রিম কেক ইজি স্পঞ্জ কেক রেসিপি। সো এরকমভাবে অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে আমরা ভিডিও থেকে জেনারেট করতে পারি প্রথমত। সেকেন্ডলি আমরা নিচের দিকে যখন আসবো তখন দেখতে পাবো যে এখানে কয়েকটা ওয়েবসাইটে এই কেক রেসিপি রিলেটেড অনেক পোস্ট করেছে, যেমন ফ্রেশ ব্লুবেরি মাফিন কেক রেসিপি, এটা ওয়েবসাইটে পোস্ট করেছে। অ্যান্ড এই ওয়েবসাইটের এভারগ্রিন স্কোর দেওয়া আছে এবং লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই পোস্টের জন্য কতগুলো ইংগেজ হয়েছে সেটা, অ্যান্ড সেই ইংগেজটা সোশ্যাল মিডিয়ার কোন কোন প্ল্যাটফর্ম থেকে হয়েছে সেটাও নিচে দেখা যাচ্ছে। ওকে। সেরকম কয়েকটা ওয়েবসাইটের লিস্ট দেওয়া এখানে। অ্যান্ড তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, যেমন এখানে শুধুমাত্র কিওয়ার্ড না, কিওয়ার্ডের ভলিউম সহ সিপিসিও দেখাচ্ছে, অর্থাৎ চকলেট কেক রেসিপি। কেক রেসিপি রিলেটেড যদি আমাদের একটা ওয়েবসাইট হয় তাহলে আমরা এরকম একটা পোস্ট করতে পারি যেখানে চকলেট কেক রেসিপি রিলেটেড হতে পারে, ভ্যানিলা কাপ কেক রেসিপি, হোমমেড কেক রেসিপি, বেস্ট কেক রেসিপিস, সিম্পল কেক রেসিপি। এগুলো কিন্তু সার্চ ভলিউম ভালোই, ইউএসএ থেকে প্রায় 6,600 সার্চ ভলিউম। তারপরে এই কেক রেসিপি দিয়ে হাউ দিয়ে কী কী ধরনের প্রশ্ন হয়, হোয়াই দিয়ে কী কী ধরনের প্রশ্ন হতে পারে, হোয়াট দিয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে। আমরা যখন একটা সিলেক্ট করে ফেলবো, যে ফর এক্সাম্পল আমি ভ্যানিলা কাপ কেক রেসিপি, এটা নিয়ে একটা আর্টিকেল পোস্ট করবো আমার ওয়েবসাইটে, তখন ওই ভ্যানিলা কাপ কেক রেসিপি দিয়ে কী কী ধরনের প্রশ্ন হতে পারে, হাউ বা হোয়াই বা হোয়াট দিয়ে, সেগুলো আমরা ফাইন্ড আউট করবো এবং সেগুলোর অ্যান্সার আমরা ওই পোস্টে দিয়ে রাখবো। সেগুলো কিন্তু অনেক পিপল এগুলো সার্চ করে। সো আমরা যেগুলো যদি সার্চ করে তখন আমাদের কিন্তু ওয়েবসাইটটা দেখাবে। সো এই জন্য যখন আমরা একটা টাইটেল সিলেক্ট করে ফেলবো বা আমরা কিওয়ার্ড সিলেক্ট করে ফেলবো, সো সেটার উপর বেস করে কী কী ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের অ্যান্সারগুলো সেই পোস্টের নিচে কিউএনএ সেকশনে দেওয়ার চেষ্টা করব। তারপর এখান থেকে দেখাচ্ছে যে চকলেট কেক, বেকিং, পাউন্ড কেক, ইনগ্রেডিয়েন্টস। সো এরকম কয়েকটা কিওয়ার্ড দেওয়া আছে যেগুলো কেক রেসিপি রিলেটেড। এখানে মোস্ট রিলেভেন্ট কিছু টপিক দেওয়া আছে, এই তো এটাই এখানে দেখাচ্ছে, যেমন চকলেট কেক বেকিং, এটা চকলেট কেক বেকিং, বেকিং পাউডার এই যে বেকিং পাউডার, ফরেস্টিং দেওয়া আছে, ফরেস্টিং, এই যে ফরেস্টিং, এরকম। সো এগুলোই এখানে দেওয়া আছে। তার নিচে খুব ইন্টারেস্টিং বিষয়গুলো যে তিনটা আলাদা আলাদা ওয়েবসাইট দিয়েছে, তিনটা আলাদা আলাদা ওয়েবসাইটে এগুলোর পোস্টও দেখতেই পাচ্ছেন যে দ্য বেস্ট ভ্যানিলা কেক রেসিপি, সুগার স্পুন রান, এরকম সিম্পল হোয়াইট কেক রেসিপি, বেসিক ভ্যানিলা কেক রেসিপি। সো সবগুলাই কিন্তু কেক রেসিপি রিলেটেড, অর্থাৎ আমরা যেটা নিয়ে সার্চ করেছি সেটা রিলেটেড। অ্যান্ড তারা যে পোস্ট করেছে এই হেডার সেকশনে কি কি টপিক রেখেছে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর এখানে উনি যে পোস্ট করেছে সেটার উপর দেখতে পাচ্ছি ইনগ্রেডিয়েন্টস, ডিরেকশন, টিপস, নিউট্রিশন ফ্যাক্টস, ফটো অ্যান্ড সিম্পল হোয়াইট কেক রেসিপি। সো
আমরা এখান থেকে একটা ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারি যে আমাদের আর্টিকেলের যে টাইটেল কেমন হতে পারে এবং সেটার আন্ডারে কোন কোন সেকশনগুলো থাকতে পারে, হেডিং সেকশন বা হচ্ছে সাব হেডিং সেকশনে আমরা কী কী টপিকগুলো রাখতে পারি সেটার একটা ক্লিয়ার আইডিয়া আমরা কিন্তু এখান থেকে নিতে পারি। তার নিচে হচ্ছে কেক রেসিপি নিয়ে যদি আমরা রিসার্চ করতে চাই, বেস্ট 3টা সাইটের এখানে রিকমেন্ড করেছে, সেটা হচ্ছে উইকিপিডিয়া, কোরা এবং রেডিট। অ্যান্ড এগুলো যদি আমরা রিসার্চ করি তাহলে কেক রেসিপি রিলেটেড অনেক কিওয়ার্ড পেয়ে যাব, অনেক কোশ্চেন পাবো, অনেক পোস্ট পাবো। সো সেইখান থেকে আমরা রিসার্চ করতে পারি এবং আইডিয়া জেনারেট করতে পারি, সেটা এখানে মেনশন করা আছে। তারপর নিচের দিকে আসলে যে ইনসাইট থেকে দেখাচ্ছে লিস্ট বা হাউ টু আর্টিকেল, এই টাইপের পোস্টে হচ্ছে এঙ্গেজ হয় বেশি। আর তারপরে এখানে দেখাচ্ছে যে কন্টেন্ট লেন্থ প্রায় 2000 থেকে 3000 যদি হয় তাহলে র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেড়ে যায়, এটা দেখাচ্ছে। তারপর নেটওয়ার্ক ডে, নেটওয়ার্কের মধ্যে দেখাচ্ছে যে আমরা যদি কোনো ওয়েবসাইটে, আমাদের নিজেদের ওয়েবসাইটে যদি এই আমাদের কেক রেসিপি রিলেটেড একটা পোস্ট করি, সেটা যদি শেয়ার করতে চাই, সোশ্যাল শেয়ার, সো ফেসবুক এবং পিন্টারেস্টের জন্য হচ্ছে বেস্ট হবে। সো ফেসবুক এবং পিন্টারেস্ট থেকে যদি আমরা শেয়ার করি তাহলে সেটা থেকে এঙ্গেজমেন্ট পাওয়ার পসিবিলিটি বেশি থাকে, এবং হচ্ছে রেডিট থেকেও কিছু আছে। অ্যান্ড এইখানে হচ্ছে ডে, অর্থাৎ কোন দিনে, দেখতে পাচ্ছি যে কোন দিনে এগুলোর সার্চ ভলিউম বেশি। সো দেখতে পাচ্ছি ফ্রাইডেতে কিন্তু অনেক বেশি মানুষ আসলে এখানে সার্চ করে। সো বেস্ট ডে টু পাবলিশ, অর্থাৎ এই আমাদের যে পোস্টটা হবে, যেহেতু কেক রেসিপি রিলেটেড, সো এই কেকটা আসলে ফ্রি বা উইকেন্ড ডেতেই হচ্ছে সবাই হয়তো মেক করার চেষ্টা করে। সো এই জন্য হচ্ছে বেস্ট ডে হচ্ছে ফ্রাইডে। সো অনেক কিছু আইডিয়া জেনারেট করতে পারি। দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট এবং ফেসবুকের মধ্যে হচ্ছে বেশি মানুষ হয়তো সার্চ করে বা হচ্ছে এই বিষয়গুলো খুঁজে বা অনেকে প্রশ্ন করে, তো সেখান থেকে আমরা এগুলা অ্যানালাইসিস করতে পারি। এই তো, এটাই ছিল। এখান থেকে আমরা মোটামুটি ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবো যে আসলে কেক রেসিপি আমাদের যে ওয়েবসাইটের নিশ, সেই নিশ অনুযায়ী কি কি ধরনের কন্টেন্ট হতে পারে সেটা। নেক্সট ভিডিওগুলোতে আমরা হচ্ছে টপিক এক্সপ্লোরার আর হচ্ছে কোশ্চেন অ্যানালাইজার, এই দুইটা টপিক সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।